আল্লাহর ইচ্ছার সামনে, আদেশের সামনে নিজেকে উজাড় করে দেওয়ার নাম কি? ইসলাম। ইসলামই হচ্ছে আমাদের আইডেন্টিটি, আমাদের আত্মপরিচয় এবং আমাদের সম্মান আল্লাহ রেখেছেন ইসলামে। তাহলে নিজেকে আমরা এমন ভাবে আল্লাহর কাছে প্রেজেন্ট করতে হবে, উপস্থাপন করতে হবে, এখানে কোনো যদি কিন্তু তবে কন্ডিশন থাকবে না। আল্লাহ আদেশ করেছেন তো মেনে নিয়েছি। নিজেকে উজাড় করে সঁপে দেয়া, ঠিক যেমনি সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম নিজেকে সঁপে দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ তাআলা যখন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন ডিগনিটি, মর্যাদা তালাশ করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে অপমানিত করে ছাড়বেন। তাহলে আওয়াজ করে বলুন তো, আমাদের সম্মান আর মর্যাদা ইসলামে। আওয়াজ করে বলি, আমাদের মর্যাদা সম্মান কোথায়? ইসলামে। এন্ড দিস ইজ আওয়ার আইডেন্টিটি। এটাই আমাদের আত্মপরিচয়। সম্মানিত সুধী মণ্ডলী, আমি আমার আজকের এই আলোচনায় দুইটা বিষয়কে একটু টাচ করবার চেষ্টা করব। এক নাম্বার হচ্ছে ওয়াই শুড উই ফিল প্রাউড অফ আওয়ার আইডেন্টিটি। আমাদের মুসলিম বৈশিষ্ট্য দিয়ে ধন্য করেছেন। আমরা যদি এই টপিকে কথা বলি তাহলে দেখব যে আল্লাহ তাআলা ইসলামকে একটা নলেজ বেসড ওয়ে অফ লাইফ বানিয়েছেন। এটা জ্ঞান ভিত্তিক ধর্ম। অজ্ঞতার সাথে, ইগনোরেন্সের সাথে এই ধর্মের কোনো সম্পর্ক নেই। এবং ইসলামের প্রথম যে বাণীটি, কোরআনের প্রথম যে আয়াতটি, দ্য ভেরি ফার্স্ট ভার্স আল্লাহ তাআলা যে নাজিল করেছেন, সেখানেও আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞানার্জনের কথা বলেছেন। হেরা গুহায় সূরা আলাকের প্রথম যে আয়াতটি নাজিল হয়েছে সেটি কি ছিল? নিয়ে দিতে বলেছেন। নলেজ হ্যাজ নো বাউন্ডারিজ। তিনি বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটি আয়াত হলেও আমার পক্ষ থেকে গোটা বিশ্বে ছড়িয়ে দাও। এবং জ্ঞানের রাস্তায়, জ্ঞানের পথে যে অগ্রসর হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জ্ঞানের পথে অগ্রসর হয় সে মূলত